কি দেখে লোভ লাগতেছে? লোভ লাগার মতো। খুবই মজার একটা আচার এটা। আমরা দিয়ে যে এত মজার আচার তৈরি করা যায় আগে জানতাম না। চলেন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। ওকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এখানে প্রায় ১ কেজির উপরে একটু আমরা আছে। মানে ২ কেজি আনছিল, তাতে আমরা খেয়ে নিছি। মাখাই খাইছি, একটু খালি মুখে খাইছি কেটে কেটে। কারণ আমড়াটা খুব মিষ্টি ছিল। আমার মেয়েও পছন্দ করছে, আমিও পছন্দ করছি। মানে খালি মুখেই বেশি খাওয়া হয়েছে। তারপরে ভাবলাম না, এভাবে খেতে খেতে শেষ হয়ে যাবে। তো সবগুলো আমরা কেটে আমি ঠিক এইভাবে কেটে নিছি। ছিলাই এভাবে কেটে নিছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে কাটার ইয়েটা আমি দেখাইলাম না, কারণ ভিডিও করতে অনেক ঝামেলা হয়ে যায়। তো প্রথমে আমি মশলাটা তৈরি করে নেব। এখানে পাঁচফোড়ন নিছি। এখানে আমার একটু সাদা সর্ষে ছিল পাঁচফোড়নে, যাই হোক সর্ষের কাজটা ওটা করে নিলাম, বাড়তি আর সর্ষে দিলাম না। আপনার যদি পাঁচফোড়নে যদি সরিষা না থাকে তাহলে একটু সরিষা অ্যাড করবেন, তাহলে খেতে আরও মজা লাগবে। তো এখানে ৩-৪টা আমি শুকনো মরিচ নিছি, খুব ভালো করে টেলে নেব। টেলে নেওয়া হয়েছে, আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখন দিয়ে দিলাম প্রায় ১.৫ কাপের মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে এখানে 2টা শুকনো মরিচ দিলাম আর গোটা রসুন দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখন কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিব। আমড়াগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তেলের সঙ্গে, তা না হলে নিচের যে রসুন এবং মরিচ সেটা পড়ে যাবে। তাই খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং এর মধ্যে আমড়াটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে। আমি তার মধ্যে দিয়ে দিলাম শুকনো যে মশলাগুলো, হলুদ, মরিচ, গোলমরিচের গুঁড়া এবং যারা ঝাল একটু বেশি খেতে চান তারা মরিচটা একটু কম বেশি করে নেবেন এবং স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আর এখন দিয়ে দিলাম গুড়, এটা আখের গুড়। আখের গুড় এবং চিনি দুটোই দিব আমি, যাতে কালারটাও খুব সুন্দর আসে এবং মিষ্টিটাও ব্যালেন্সটাও ঠিক থাকে। আর এখানে আর একটু মিষ্টি দিয়ে দিছি, মানে চিনিটা দিছি। আমি আগে দিয়ে নিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, তা আর একটু লাগতো তাই দিয়ে দিলাম। এখন আপনাকে অনবরত নাড়তে হবে। আর দিয়ে দিলাম ভিনেগার, সাদা ভিনেগার। এটা দিলে আচার আপনি বাইরে রাখলেও অনেক দিন খুব ভালো থাকবে, ফ্রিজে রাখার ঝামেলা থাকবে না। আর দিয়ে দিলাম টক, এটা তেঁতুলের টক। আমি তেঁতুলটা ভিজায় রেখে পানিটা, তেঁতুলটা চিপে নিয়ে পানিটা দিয়ে দিলাম। এতে কিন্তু টকের ব্যালেন্সটা খুব ভালো থাকে। যেহেতু আমরা খুব মিষ্টি হয়, আমি খুব মিষ্টি করব না, ঝাল মিষ্টি টকটাই করব, এতে খেতে ভালো লাগে। তো আমার কাছে তো খুবই মজা লাগছে। আমড়াটা অনেকক্ষণ নাড়াচাড়া করে যখন একটু সিদ্ধ হয়ে আসতেছিল, তখন আমি সেই ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখন অনবরত নাড়তেই হবে, নাহলে নিচে লেগে যাবে বা পুড়ে যাবে। এর জন্য আপনাকে চুলার পাশ থেকে সরা যাবে না, দাঁড়ায় থেকে এই আচারটা আপনাকে তৈরি করে নিতে হবে। তো এখানে আমি খুব নাড়াচাড়া করতেছিলাম, দেখতেছিলাম, একটু টেস্ট করতেছিলাম, আমার মেয়েকে দিচ্ছিলাম। তো ফাইনাল এই যে লুক, কত সুন্দর হয়েছে আচারের লুকটা, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তো আমি একটা কাচের জারে রাখতেছি, যেহেতু আমি বাইরে রাখবো, আমি ফ্রিজে রাখি না আচার, ভিনেগার দেওয়াতে বাইরেই অনেক দিন ভালো থাকে। এই তো ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন আর ট্রাই করবেন, অনেক মজার আচার। খোদা হাফেজ।